আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে অনেক সময় তো এরকম হয়েছে অথবা হয়ে থাকে সাধারণত যে আমরা আমাদের পছন্দের ছবি, ভিডিও, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ফাইল আমরা ভুলবশত ডিলিট করে ফেলি। আমি আপনাদের এরকম একটি ট্রিক দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের 2-3 বছর আগের পুরাতন ডিলিট হওয়া ছবিও আপনারা খুব সহজে রিকভারি করতে পারবেন। ছবি কেন, ভিডিও, ফাইল, যে কোনো ধরনের হচ্ছে আপনারা ফাইল ডিলিট হওয়া, যেগুলো ডিলিট হয়ে গিয়েছে, এগুলো সবকিছু রিকভারি করতে পারবেন। কিভাবে রিকভারি করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। আশা করি মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই খুব সহজেই রিকভারি করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আছি শাহিন আপনাদের সাথে। ওয়েলকাম টু এ টু জেড টেকনোলজি। আমি আজকে আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আপনারা হচ্ছে যে কোনো ধরনের ফাইল হচ্ছে ডিলিট হওয়ার পর রিকভারি করতে পারেন। আমি কিছু ফাইল হচ্ছে আপলোড করে ওটা রিমুভ করে দেবো, আপনাদের সামনে হচ্ছে ফরম্যাট করব, তারপর ওটার আবার রিকভারি করে দেখিয়ে দিব। তো আপনাদের পুরাতন যে আগের অনেক ফাইলগুলো থাকে সেগুলো আপনারা রিকভারি করতে পারবেন। যে কোনো ধরনের ফাইল হচ্ছে ভিডিও হতে পারে, ছবি হতে পারে, অফিসিয়াল ডকুমেন্ট হতে পারে, সব কিছু আপনারা ডিলিট হওয়ার পরও আবার রিকভারি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটি হচ্ছে ডাউনলোড করতে হবে। সো এই সফটওয়্যারটির হচ্ছে গুগল ড্রাইভে আমি আপলোড করে আপলোডের ড্রাইভের লিঙ্কটি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সো আমরা ফার্স্টে সফটওয়্যারটি ইনস্টল করে নিই। 8-10টা সফটওয়্যার যেভাবে ইনস্টলেশন প্রসেস যেভাবে ইনস্টল করতে হয়, আপনারা সেম ওয়েতেই হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আশা করি এতটুকু আপনারা সবাই করতে পারবেন। সো এতটুকু কষ্ট করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই পিসিতে যাব। মাই পিসিতে যাওয়ার পর এখানে আমাদের একটি হচ্ছে ড্রাইভ দেওয়া আছে, এই ড্রাইভটি আমরা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভ দেওয়া ছিল, পেন ড্রাইভের মধ্যে এখানে 3টি ফাইল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো একটি হচ্ছে ছবি, একটি পিডিএফ ফাইল, একটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার এর ভিডিও। সো আমরা 3টি সিলেক্ট করে 3টি সাইজ দেখব যে কী রকম সাইজ আছে এটা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন 31 MB, ঠিক আছে, 31 MBর মতো আছে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের এই পেন ড্রাইভটি হচ্ছে আমরা ফরম্যাট দিয়ে দিব। ঠিক আছে, ব্যাকে যে এটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন, এটা আমরা ফরম্যাট দিয়ে দিব। ফরম্যাট, কুইক ফরম্যাট সিলেক্ট করে নেবেন যাতে তাড়াতাড়ি ফরম্যাট হয়। ওকে দিয়ে দিলাম। এই তো আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গিয়েছে। এখন এটি পুরোটাই এমটিতে আমরা এখন কেটে দেব। আমাদের এই যে সফটওয়্যারটি যে ইনস্টল হয়েছিল, এটার যে আইকনটি আছে, আমরা এখন সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করার পর এখানে 2টি অপশন দেখাবে, একটা হচ্ছে ডিলেটেড ফাইল রিকভারি, আরেকটা হচ্ছে অ্যাডভান্সড ফাইল রিকভারি। সো আমরা আপনাদের দেখানোর সূত্রে আমরা হচ্ছে রিসেন্টলি যে ফাইলগুলো ডিলিট হবে এগুলো আপনার এই ডিলেটেড ফাইল রিকভারিতে দিলে পেয়ে যাবেন। আর যদি ডিপ স্ক্যান করা লাগে যে আপনার সব কিছু চলে আসবে, সো আমরা দেখানোর সূত্রে আপনাদের অ্যাডভান্স ফাইল রিকভারিতে দিয়ে দেখাবো যে আমাদের সব ফাইল রিকভারি হয় কিনা। তো কোথা থেকে ডিলিট হয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। এই যে আমি শাহিন ফাইল পেন ড্রাইভটি সিলেক্ট করে নিলাম, নেক্সটে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে রিকভারির প্রসেসটি একদমই শুরু হয়ে গিয়েছে। তো হচ্ছে আপনারা এখান থেকে, আমি যেহেতু পেন ড্রাইভটি সিলেক্ট করে নিয়েছি, আপনাদের যে পেন ড্রাইভই হতে হবে এরকম না, আপনাদের মেমোরি কার্ড হতে পারে। তখন আপনারা ইউএসবি পোর্টের মাধ্যমে হচ্ছে মেমোরি কার্ড ইনসার্ট করে মেমোরি কার্ড সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের যে স্পেসিফিক কোনো ফোল্ডার থেকে এটা ডিলিট হয় অথবা কোনো ড্রাইভ থেকে ডিলিট হয়, তখন আপনারা সেই ড্রাইভটি সিলেক্ট করে নিলেই এটা করতে পারবেন। সো প্রসেসটি খুবই সিম্পল। আশা করি এতটুকু আপনারা সবাই বুঝবেন। যদি কোনো দিক দিয়ে ভিডিওর কোনো কিছু যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার যথাসাধ্য চেষ্টা করব। এখানে যে রেড কালার টিক মার্কটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কতটুকু ফাইল তারা ফাউন্ড করতে পারছে অথবা কতটুকু আইটেম তারা টোটালি ডেডিকেট করতে পারছে, এটার সংখ্যাটি দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু হচ্ছে ভিডিওর স্পিডটি একটু বাড়িয়ে দিচ্ছি, এটাতে আপনার একটু সময় নেবে, সো একটু সময় দিবেন। যদি হচ্ছে
পুরাতন যদি মেমোরি কার্ড থাকে অথবা পেন ড্রাইভ থাকে অথবা হচ্ছে আপনার হার্ড ডিস্ক থাকে, যেখান থেকে রিকভারি করছেন, যদি বেশি পুরাতন হয়ে থাকে তাহলে কিন্তু অনেক বছর পুরানো ছবি ভিডিও ফাইলও কিন্তু হচ্ছে রিকভারি হয়ে যাবে। তো আমি অত দূর পর্যন্ত যাব না, যেহেতু আমার এটা অনেক পুরাতন একটা পেন ড্রাইভ। তো আরও 2-3 বছর 4-5 বছর আগের সব ফাইল হয়তো বা ডেডিকেট হয়ে চলে আসছে, যেহেতু পেন ড্রাইভের সাইজটি খুবই ছোট। দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি হচ্ছে ডেডিকেট হচ্ছে। সো এখন আমরা এটা স্টপ করে দিব। ইয়েস, স্টপ করে দিয়ে হচ্ছে আমরা এখানে নেক্সটে প্রেস করব। যেহেতু আমাদের মাত্র 4টি ফাইল ছিল, এতগুলো রিকভারি করে কি করব, আগের পুরাতন সব ডিলেটেড ফাইলগুলো। তো নেক্সটে প্রেস করার পরে এখানে কিছু এরকম লোডিং দেখাবে, একটু ওয়েট করবেন, একটু সময় দিবেন। প্রসেস কমপ্লিট হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন র ফাইল, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেপিজি নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটি হচ্ছে ডিলেট হয়েছিল, ছবিটি যেহেতু ফার্স্টে আমরা রিকভারি করব, তো আমরা জেপিজি এই ফাইলটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে। তো সর্বশেষ আমাদের যেহেতু সবার শেষে আমাদের হচ্ছে ফাইলটি ডিলিট করা হয়েছিল, আমরা সর্বশেষ যে ফাইলটি সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ডাবল ক্লিক করার পর এখানে একটা প্রিভিউ চলে আসবে। এই তো সেই ছবিটি যেটা আমরা ডিলিট করেছিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। সো এটা রিকভারি কীভাবে করবো, সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পর রিকভার অপশনটি আছে, এটাতে ক্লিক করে দিবেন। রিকভারি করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় আমি সেভ করবো ফাইলটি। তো আমরা মাই কম্পিউটারে দিয়ে সেই পেন ড্রাইভে হচ্ছে আমরা সেভ করে ফেলবো। ঠিক আছে, সেভে ক্লিক করার পর এই অপশনটি দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা রিনেম দিইনি। সো ইয়েস ক্লিক করে দিবেন। আপনি চাইলে এখানে রিনেম দিতে পারেন। এই তো আমাদের ছবিটি হচ্ছে রিকভারি হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপর যে কাজটি করতে হবে, আমরা হচ্ছে আমাদের ভিডিওটি খুঁজবো। সো MP4 এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন, MP4 এটাতে অপশনটিতে ক্লিক করব। এই যে আমাদের ফাইলটি আছে, এখানে রিকভারে ক্লিক করব। সেম প্রসেসে আপনারা যেখানে সেভ করে রাখতে চান সেই প্লেসটি হচ্ছে সিলেক্ট করে নেবেন। আমি পেন ড্রাইভেই হচ্ছে দিয়ে দিচ্ছি, সেভে প্রেস করে দিব। এই তো আমাদের ভিডিওটি ডিলিটেড হচ্ছে রেকর্ডের যে স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটি ছিল, সেই ভিডিওটি হচ্ছে রিকভার হয়ে গিয়েছে। এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমাদের একদম ফার্স্টে অ্যাডোবির যে আমাদের যে পিডিএফ ফাইলটা ছিল, এটাতে আমরা প্রেস করলে পেয়ে যাবো যে আমাদের পিডিএফ ফাইলটি, এটা আমরা রিকভারি করে ফেলবো। ঠিক আছে, সো আপনারা সব কিছু এখান থেকে রিকভারি করতে পারবেন। আপনাদের ছবি ভিডিও ফাইল সকল ধরনের ডকুমেন্ট সব কিছু ডিলিট হওয়া যত কিছু আছে, ঠিক আছে, মেমোরি অথবা হার্ড ডিস্ক, আপনার পেন ড্রাইভ যদি ভালো থাকে, আপনি পুরাতন সব কিছু রিকভারি করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। সো সেম প্রসেসে আমরাও এটা রিকভারি করে নিব। তো রিকভারি তো হয়ে গেলে এখন আমরা এটা মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করার পর আমরা ফাইলগুলো একটু ভালোভাবে আবার দেখে নিই। এই তো আমাদের যে পেন ড্রাইভটি, এখন 3টা ফাইল হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেখব যে 3টা ফাইলের সাইজটা ঠিক আছে কিনা। আমরা প্রথমে যখন সিলেক্ট করেছিলাম 31 MB ছিল, এখন এই তো দেখতে পাচ্ছেন 31 MB অ্যাকোরেট সাইজটাও পাওয়া গিয়েছে। সেইভাবে খুব সহজেই রিকভারি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।